আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ৫৫০ বছর এই জমিনের মধ্যে কোনো নবী কোনো পয়গম্বর আল্লাহ তাআলা পাঠান নাই, যার কারণে এই জমিন, যার কারণে এই পৃথিবীটা এমন চরম, পৃথিবীর মধ্যে এমন চরম আকার ধারণ করে চরম অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে। এই পৃথিবীটা যেন একটা জাহান্নামের টুকরা, জুড়ে বলেন ঠিক না বেঠিক? মানুষের মধ্যে জেনা বিবিচার, খুনাখুনি, হানাহানি, মারামারি, কাটাকাটি, জুলুম নির্যাতন করা মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। এমন কোন মন্দ কাজ নাই আল্লাহর বান্দারা করে নাই। জীবিত মানুষ, জীবিত কন্যা সন্তানগুলিকে দাফন করত। এমন জাহিরি যুগ, মানুষের অভ্যাস দেখে, মানুষের নাফরমানি দেখে শয়তান পর্যন্ত মুখ গুছায়া, শয়তান পর্যন্ত হাসতে হাসতে হাসি দিতে বাধ্য হয়ে যেত। কেন বাধ্য হয়ে যেত? যে মুসলমান হয়ে, মানুষ হয়ে, আল্লাহর তৈরি মানুষ হয়ে গোলাম হয়ে মালিকের সঙ্গে কিভাবে অবদ্ধতা করে। যার ঘরের মধ্যে পুরানা মদ পাওয়া যাইত, ওই মানুষটা সবচেয়ে সম্ভ্রান্ত, বলেন নাউজুবিল্লাহ। মানুষ ওই যে আল্লাহর ঘর পবিত্র কাবা, এই কাবা শরীফের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৩৬০টা মূর্তি নিজের হাতে বানাইয়া দিনের বেলা পুরুষ আর রাত্রের বেলায় মহিলারা উলঙ্গ হয়া হয়া তারা তোয়াফ করত। এটাকে তারা সোয়াবের কাজ মনে করত, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, ও পর্দারের মা, ও যুবক ভাই, এই জমানাটা এত খারাপ, এত নিকৃষ্ট হয়ে গিয়েছিল যে সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হইত তখনও সূর্যের পূজা করত, সূর্য যখন মাথার উপরে উঠত তখনও সূর্যের পূজা করত, সূর্য যখন অস্ত যাইত তখনও সূর্যের পূজা করত, বলেন নাউজুবিল্লাহ। মানুষ একেবারে ভুলে গেল কে তার রব, কে তার মালিক, কে আসমানের মালিক, কে জমিনের মালিক। মানুষ যখন রবকে ভুলে যায় আর দুনিয়াটা এমন খারাপ হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, একেবারে যখন বর্বরতার যুগ হয়ে যায় তখন আমার আপনার পয়গম্বর রহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন। নবীজির উপাধি আল্লাহ তাআলা দিলেন। আমার আপনার নবীর উপাধি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া আমাদেরকে জানায়া দিলেন, রে আমার গোলামের দল, যেই নবী তোমাদের কাছে পাঠাইলাম এই নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসান ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال النبي عليه الصلاة والسلام إنما بعثت لأتم مكارم الأخلاق آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسلیما सूरज ने दिया अपने शुआओं कोई पैगाम सूरज ने दिया अपने शुआओं कोई पैगाम दुनिया ये अजब चीज को भी सुबह को भी शाम दुनिया की अजब चीज को भी सुबह को भी शाम उल्फत में बराबर के वफा जो के वफा हो उल्फत में बराबर के वफा जो के वफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत हो अगर दिल में मज़ा हो चलो 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 मुमिन चलो नबीर सन्धाने नबी बिने के तराबे फुलसिरात मिजाने नबी बिने के तराबे फुलसिरात मिजाने चलो 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 मुमिन महफिलेरी मयदाने चलो 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 मुमिन महफिलेरी मयदाने जीवनेर मोर पाल्टे दिबे कुरान हादिसेर बयाने ठीक ना बेटी भाईरा आमार कुरान एमन एकटा कुरान एमन एक मालिकेर बाणी जेई बाणी शोनार पर যেই বাণী গ্রহণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনটা পাল্টিয়ে জান্নাতের দিকে রাস্তা করে দেন একটা উদাহরণ পয়গম্বরের এক সাহাবী নাম তার উমরে ফারুক हजरत उमर फारूक रदियल्लाहु ताला अन्हु दाঁড়িয়ে গেলেন হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন যে মুহাম্মদ নামে কোন লোক এই জমিনে মক্কা নগরীতে থাকতে পারবে না কিন্তু পথিমধ্যে উমর এই কোরআনের আওয়াজ শোনার পর उमर कुरानेर आवाज सुनते पान तहा मा अंज़लना अलैकल कुरआन এই কুরআনের আয়াত যখন উমর শুনতে পান
উমরের জীবনটা পাল্টে হাতে যে তলোয়ার, মুহাম্মদের কল্যাণের জন্য সে সামনে এগুতেছে। উমর এই কোরআন শোনার পর তার ভিতরের মধ্যে, তার ভিতরে কলিজার মধ্যে এমন ভাবে আঘাত লাগলো। উমর তলোয়ার ফেলে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে ফিরলেন। সুবহানাল্লাহ। কোরআনের অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলেন, কোরআনের কেমন অ্যাকশন, কেমন অ্যাকশন। আমার আপনার পয়গম্বর রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরাম জ্বলন্ত প্রমাণ। সাহাবায়ে কেরাম কোরআনকে কিভাবে তারা গ্রহণ করলো, আমার আপনার নবীর হাদিস, আমার আপনার নবীর আদর্শের মালা তাদের গলায় এমন ভাবে ধারণ করলো, তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, ঘর থেকে নিয়ে বাহির পর্যন্ত সমাজ আর রাষ্ট্রের মধ্যে এই কোরআনের আলো, এই কোরআন এবং হাদিসের আলো, পয়গম্বরের আদর্শ যখন সাহাবায়ে কেরাম গ্রহণ করলো, তারা এমন দামি, এমন দামি, এমন দামি হয়ে গেলেন, এমন দামি হয়ে গেলেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বরের সাহাবী, পয়গম্বরের সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ তারা আঁকড়ে ধরে কত দামি হয়ে গেলেন, কত দামি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এখন আছে না নাই? আরো জোরে বলেন। এই কোরআন এখনো তো আছে, কোরআন আছে। যদি আমি আপনি গ্রহণ করতে পারি, আমি আপনিও দামি হয়ে যেতে পারবো। আমার আপনার নবীর, আমার আপনার পয়গম্বরের সাহাবায়ে কেরাম কেমন দামি হয়ে গেলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ফাইন্না আহাদাকুম লাউ আনফাকতা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নাসিফা। ভাইরা আমার, পয়গম্বরের সাহাবায়ে কেরাম দিন গ্রহণ করার কারণে, পয়গম্বরের আদর্শ গ্রহণ করার কারণে এত দামি হয়ে গেলেন, এত দামি। পয়গম্বর আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতের দল, আমার সাহাবায়ে কেরাম এমন দামি হয়ে গেল, এমন দামি হয়ে গেল। আমার সাহাবায়ে কেরাম দুই হাতে যদি আল্লাহর প্রতি কোনো কিছু দান করে, নবীজি বলেন না ওয়ালা নাসিফা, এক হাতে যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা কেমন খুশি, কেমন খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খুশি হয়ে যান। নবীজি বলেন, রে উম্মত, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর কাছে দান করো, আর আমার সাহাবায়ে কেরাম যদি দুই হাতে, এক হাতে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে, আমার সাহাবায়ে কেরামের দাম, সাহাবায়ে কেরামের আল্লাহর কাছে যে দান করলো, এই দানের পাল্লা ভারী হয়ে যাইবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন দাম, কেমন দাম। ভাইরা আমার, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, উম্মত, আমার সাহাবায়ে কেরাম কেমন দামি, আমার সাহাবায়ে কেরাম কেমন দামি। রে উম্মত, তোমরা যদি 40 বছর আমল করো, কই বছর? 40 বছর যদি আমল করো, আর আমার সাহাবায়ে কেরাম যে
আমি নবীর কাছে একটা মুহূর্ত অবস্থান করেছে, তোমাদের 40 বছর আমলও আমার সাহাবায়ে কেরামের সাথে যাইবি না। ভাইয়ের আমার, আরেক হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর ডাক দিয়া বলে, রে উম্মত, আমার সাহাবায়ে কেরাম, আমার নবী, আমি নবীর সঙ্গে একসাথে অল্প সময় অবস্থান করার এত দাম, এত দাম। তোমরা যদি সারা জীবন আমল করো, আমার সাহাবায়ে কেরামের এক মুহূর্তের আমলের সমান হবে না। কেমন দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনটাকে ধরার কারণে, হাদিস ধরার কারণে, পয়গম্বরের আদর্শ ধরার কারণে তারা এমন দামি হয়ে গেলেন। তাদের ঈমানের এত পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরেকটা আয়াত নাজিল করলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার জন্য আল্লাহ নিজে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ, কেমন দামি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, তোমরা যদি ঈমান আনতে চাও, কামেল ঈমানওয়ালা হতে চাও, আমার সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। এই কোরআন কি এখন আছে না নাই? নবীজির হাদিস এখন আছে না নাই? নবীজির আদর্শ আছে না নাই? যদি আমি আপনি ধরতে পারি, যদি আমি আপনি গ্রহণ করতে পারি, তাহলে আমি আপনিও সাহাবায়ে কেরামের মতো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, আল্লাহর কাছে জান্নাতের মালিক হইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত দামি হয়ে গেলেন, এর একমাত্র কারণ হলো কোরআনকে তারা আঁকড়ে ধরেছেন, নবীজির হাদিসকে তারা আঁকড়ে ধরেছেন। ঠিক না বেঠিক? আমরাও যদি ধরতে পারি, আমাদের ঘরে, আমার নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, আমাদের মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে যদি আমি আপনি পয়গম্বরের হাদিসগুলো, পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি আপনিও দামি হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস, নবীর আদর্শ গ্রহণ করে যেন আমরা দামি হইতে পারি, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন, 1 কেজি স্বর্ণ দামি না 1 কেজি পেঁয়াজ দামি? 1 কেজি পেঁয়াজের মূল্য আর 1 কেজি মাটির মূল্য, 1 কেজি মাটির মূল্য বেশি নাকি 1 কেজি স্বর্ণের মূল্য বেশি? বুঝে বলছেন তো? 1 কেজি স্বর্ণের মূল্য বেশি। কেমন মূল্য? কেমন মূল্য? এই স্বর্ণের জন্য, এই টাকার জন্য, এই পয়সার জন্য সন্তানটা বিদেশের বাড়িতে ঘুমায়, মা বাবাকে বাংলাদেশে রেখে ওই যে সাগর, এই সাগরটা পাড়ি দিতে গিয়ে অনেক এমন সন্তান আছে সাগরের মধ্যে তাদের জীবনটা খতম হয়ে যায়। ঠিক না বেঠিক? এত দামি সম্পদ, এত দামি টাকা পয়সা, এত দামি স্বর্ণ কিভাবে বুঝলেন? বলে হুজুর, স্বর্ণ যে কি মূল্য আমরা ভালো করেই বুঝি, টাকা যে কি মূল্য আমরা ভালো করেই বুঝি। ঠিক না বেঠিক? ভাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চেয়েছি, মুসলমান নবীর উম্মত তারা যদি নিজেকে চিনতে পারতো, মুসলমানের কালিমাটা যে কি দাম, কি দাম, একজন মুসলমানের যে কি দাম, আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের উম্মত হওয়া যে কি দাম, কি দাম, যদি মুসলমান জানতো, বুঝতো,
পাঁচ ওয়াক্ত নামাজ তারা ত্যাগ করতো না, তারা সুদ ঘুষের সাথে তারা সম্পর্ক রাখতো না, নিজের ইমানটাকে তারা বিক্রি করতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই যে মেসি আর নিউমারের ছবি মুসলমানের সন্তান গলার মধ্যে লাগায়া তারা ঘুরতো না, গলার মধ্যে ঝুলায়া তারা ঘুমাইতো না। ঠিক না বেঠিক? মুসলমান নিজেকে চিনতে পারে না। আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর যে কি দামি নবী, কি দামি নবী, এই দামি নবীকে আমরা চিনতে পারি নাই। এই জন্য আমরা নিজের ইমানকে বিক্রি করে দেই, ব্রাকে গিয়ে আমাদের ইমানকে বিক্রি করে দেই। ঠিক না বেঠিক? লোন নিয়ে আমরা সুদ নিয়ে আমাদের ইমানকে বিক্রি করে দেয়। ইমান যে কত বড় দামি সম্পদ, ইমান কত দামি সম্পদ, আমার আপনার নবীর উম্মত হওয়া যে কত দামি সম্পদ, আমরা তো বুঝতে পারি নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? যদি বুঝতাম তাহলে আজকে এই মাহফিলের মধ্যে এই এলাকার সকল মানুষ আইসা ঝাঁপিয়ে পড়তো। কারণ ইমান গঠন করা, হেদায়েতের রাস্তা খোঁজার একমাত্র পথ মত হলো কোরআন হাদিস এবং আমার পয়গম্বরের আদর্শ। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আমার আপনার পয়গম্বর যে কেমন দামি পয়গম্বর। আজ থেকে নিয়ে ১৫০০ বছর পূর্বে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ৫৫০ বছর এই জমিনের মধ্যে কোন নবী, কোন পয়গম্বর আল্লাহ তাআলা পাঠান নাই। যার কারণে এই জমিন, যার কারণে এই পৃথিবীটা এমন চরম, পৃথিবীর মধ্যে এমন চরম আকার ধারণ করে, চরম অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে। এই পৃথিবীটা যেন একটা জাহান্নামের টুকরা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মানুষের মধ্যে জেনা বিবিচার, খুনাখুনি, হানাহানি, মারামারি, কাটাকাটি, জুলুম নির্যাতন করা মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। এমন কোন মন্দ কাজ নাই আল্লাহর বান্দারা করে নাই। জীবিত মানুষ, জীবিত কন্যা সন্তানগুলিকে দাফন করত। এমন জাহিরি যুগ, মানুষের অভ্যাস দেখে, মানুষের নাফরমানি দেখে শয়তান পর্যন্ত মুখ গুছায়া, শয়তান পর্যন্ত হাসতে হাসতে হাসি দিতে বাধ্য হয়ে যেত। কেন বাধ্য হয়ে যেত? যে মুসলমান হয়ে, মানুষ হয়ে, আল্লাহর তৈরি মানুষ হয়ে গোলাম, গোলাম হয়ে মালিকের সঙ্গে কিভাবে অবদ্ধতা করে। যার ঘরের মধ্যে পুরানা মদ পাওয়া যাইত, ওই মানুষটা সবচেয়ে সম্ভ্রান্ত। বলেন নাউজুবিল্লাহ। মানুষ ওই যে আল্লাহর ঘর পবিত্র কাবা, এই কাবা শরীফের মধ্যে একটা নয়, দুইটা নয়, ৩৬০টা মূর্তি নিজের হাতে বানাইয়া দিনের বেলা পুরুষ আর রাত্রের বেলায় মহিলারা উলঙ্গ হয়া হয়া তারা তোয়াফ করত। এটাকে তারা সোয়াবের কাজ মনে করত। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, ও পর্দারের মা, ও যুবক ভাই, এই জমানাটা এত খারাপ, এত নিকৃষ্ট হয়ে গিয়েছিল যে সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হইত তখনও সূর্যের পূজা করত। সূর্য যখন মাথার উপরে উঠত তখনও সূর্যের পূজা করত। সূর্য যখন অস্ত যাইত তখনও সূর্যের পূজা করত। বলেন নাউজুবিল্লাহ। মানুষ একেবারে ভুলে গেল কে তার রব, কে তার মালিক, কে আসমানের মালিক, কে জমিনের মালিক। মানুষ যখন রবকে ভুলে যায় আর দুনিয়াটা এমন খারাপ হয়ে যায়, একেবারে নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, একেবারে যখন বর্বরতার যুগ হয়ে যায় তখন আমার আপনার পয়গম্বর
রহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, নবীজির উপাধি আল্লাহ তাআলা দিলেন। আমার আপনার নবীর উপাধি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া আমাদেরকে জানায়া দিলেন, রে আমার গোলামের দল, যেই নবী তোমাদের কাছে পাঠাইলাম এই নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নবীজির সিফত অনেক সুন্দর করে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমা, রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার আপনার নবীকে কেমন রহমত বাড়াইলেন, কেমন রহমত বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান বানাইলাম, 7 জমিন বানাইলাম। ও পয়গম্বর, এই 7 আসমান 7 জমিন আমি আল্লাহ তাআলা যেমন সৃষ্টি করেছি, আমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করি। আমি এই 7 আসমান 7 জমিনকে স্থির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিলাম। এই 7 আসমান 7 জমিন, এই 7 আসমান 7 জমিনের জন্য ও হাবিব, ও হাবিব, 7 আসমান 7 জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সব কিছুর জন্য আপনাকে বানাইলাম রহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, আমি আপনি কেমন নবীর উম্মত, কেমন পয়গম্বরের উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ মাছ সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম গাছ মাছের জন্য রব, আপনাকে বানাইলাম গাছ মাছের জন্য রহমত। পশু পাখি কীট পতঙ্গ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, পশু পাখি কীট পতঙ্গের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রব, আপনাকে বানাইলাম রহমত। ও হাবিব, জিন ইনসান আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জিন ইনসানের জন্য রব, আপনাকে বানাইলাম এই জিন ইনসানের জন্য রহমত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাইলাম, আখিরাত বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। রে হাবিব, আপনাকে বানাইলাম এই জান্নাত জাহান্নাম দুনিয়া আখিরাতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ও পয়গম্বর, মিকাইলের জন্য আপনি রহমত, ইসরাফিলের জন্য আপনি রহমত, আজরাইলের জন্য আপনি রহমত, জিবরাইলের জন্য আপনি রহমত। মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আজরাইলকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। মোট কথা আমি আল্লাহ তাআলা যা সৃষ্টি করলাম গো হাবিব, সব কিছুর জন্য আপনাকে বানাইলাম রহমত। সুবহানাল্লাহ। কেমন দামি নবীর দামি উম্মত আমরা। ভাইরা আমার, হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা একটা কালিমা দিয়েছেন। কয় কালিমা দিয়েছেন? কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালিমার শেষে পয়গম্বরের নাম, পয়গম্বরের একটা সিফত উল্লেখ করেছেন। আর আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান বুঝাইতে গিয়ে, নবীর মান বুঝাইতে গিয়ে, নবীর কদর বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমার শেষে সরাসরি নামটা ব্যবহার করে এবং রসুল শব্দ ব্যবহার করেছে। বলেন সুবহানাল্লাহ। কারো ক্ষেত্রে আল্লাহ রসুল ব্যবহার করে নাই, আমার আপনার নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা রসুল ব্যবহার করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আদম সফিউল্লাহর বেলায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহের বেলায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ।
ইব্রাহিমের বেলায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইলের বেলায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ। ইয়াকুবের বেলায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকুব নবিউল্লাহ। ইউসুফের বেলায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ। দাউদ পয়গম্বরের বেলায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। মূসা কালিমুল্লাহর বেলায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসার বেলায় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার আপনার পয়গম্বরের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান। দামি উম্মত, ভাইরা আমার, আমার আপনার নবী এমন দামি নবী, বরকতওয়ালা নবী, শানওয়ালা নবী। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দাম দিয়েছেন, এমন সম্মান মাকাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, যত পয়গম্বরকে যত মুআজিজা আল্লাহ তাআলা দিলেন, যত সৌন্দর্য আল্লাহ তাআলা দিলেন, যত জ্ঞান আল্লাহ তাআলা দিলেন, সব কিছু আমার আপনার নবীকে তার চাইতে বেশি দিয়ে আল্লাহ হাবিব বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন দামি নবীর দামি উম্মত। ভাইরা আমার, আমার আপনার নবী আমাকে আর আপনাকে কি পরিমাণ মহব্বত করেছেন। ভাইরা আমার, আমি আপনি যদি দুঃখ পাই, কষ্ট পাই, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, কষ্ট হয়নি? বিপদে পড়লে কষ্ট হয়নি? বিপদে পড়লে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। কেমন কষ্ট! অনেকে তো এমন হয়ে যায় বিপদে পড়ার কারণে আমাদের একবারে বেহুশ পর্যন্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? আমার আপনার নবী কেমন নবী, আমাকে আপনাকে কেমন মহব্বত করেছেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর যত উম্মত আছে বর্তমান যুগে প্রায় 200 কোটি। কয় কোটি? 200 কোটি উম্মত। তাদের জীবনে যত কষ্ট আছে, জীবনে যত ভাইরা আমার, যেই কথা আমি বলতেছিলাম, 200 কোটি মুসলমান তাদের জীবনে যত কষ্ট আছে, যত বিপদ আছে, যত মুসিবত আছে, বিগত 1500 বছর পূর্বে আমার আপনার পয়গম্বরের কি পরিমাণ উম্মত দুনিয়া থেকে চলে গেছে কেউ জানেনি, হিসাব কেউ জানেনি। কিয়ামত পর্যন্ত কি পরিমাণ উম্মত দুনিয়াতে আসবে এর হিসাবও কেউ জানে না। ভাইরা আমার, নবী আমাকে আপনাকে কেমন মহব্বত করে। বর্তমান যত উম্মত আছে, বিগত যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে, তাদের দুনিয়া এবং আখিরাতে যত কষ্ট আছে, সকলের কষ্ট একসাথে করলে যেই পরিমাণ কষ্ট হবে, আমার আপনার নবী উম্মতকে এই পরিমাণ ভালোবাসেন, এই পরিমাণ মহব্বত করেন, আমার আপনার নবীর কষ্ট তাদের চাইতে বেশি হয়ে যাইবে। ভাইয়েরা আমার, আমার আপনার নবী উম্মতকে কি পরিমাণ ভালোবেসেছেন। সারাদিন সারা রাত উম্মতের জন্য উম্মতের পিছনে দৌড়াইছেন। সারাদিন না খেয়ে না ঘুমিয়ে, বৃষ্টিতে ভিজে, রৌদ্রে শুকে, গামতে গামতে উম্মতের জন্য রক্ত জড়িয়ে উম্মতকে মহব্বত করেছেন। আর রাত্রের বেলায় উম্মতের জন্য পয়গম্বর কিয়ামুল লাইল করেছেন, আর চোখের পানিতে বুক ভাসিয়ে ভাসিয়ে উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। এত কিছুর পর
তারপরে একদল মানুষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেগেই থাকতেন। ওই যে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উকবা ইবনে আবি মুঈত আমার আপনার নবীর পিছনে লেগেই থাকতেন। কিভাবে পয়গম্বরকে একটু ছাতানো যায়, কিভাবে পয়গম্বরকে একটু কষ্ট দেওয়া যায়, বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, এত কষ্ট পাওয়ার পর উম্মতের জন্য আমার আপনার নবী একবার বদদুয়া করেন না, বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার আপনার পয়গম্বর একদিন গেলেন কাবা চত্বরে। ওই যে উকবা ইবনে আবি মুঈত নবীজির গলার মধ্যে গামছা লাগায়া এমন জোরে টান মারে, এমন জোরে টান দে, আমার আপনার পয়গম্বর আমার আপনার পয়গম্বর শ্বাসটা বন্ধ হয়ে যাই অবস্থা। তখন আপনার আমার নবীর উম্মতের এর মধ্যে একজন দরদি রাহবর হযরত আবু বকর তাদের হাত থেকে আমার আপনার পয়গম্বরকে চিনিয়ে আনলেন, নবীজিকে ছুটায় আনলেন। এর কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের এবং বেঈমানেরা এমন ভাবে আঘাত করলেন, এমন ভাবে মারলেন, হযরত আবু বকর একেবারে বেহুশ হয়ে গেলেন। তারপরেও আবু বকর এবং আমার আপনার পয়গম্বর উম্মতের জন্য একবার বদদুয়া করে নাই। ভাইয়েরা আমার, আরেকদিন আমার আপনার পয়গম্বর কাবা চত্বরে গেলেন নামাজ পড়ার জন্য। আমার আপনার নবীর অভ্যাস ছিল লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন। যখন আমার আপনার নবী সেজদাতে যাওয়ার পর উটের নারী বুড়ি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে রেখে দিত। যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে রেখে দেয়, নবীজির কন্যা ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে নবীজির মাথার উপর থেকে এই নারী বুড়ি উঠাইলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট পাইলেন, তারপরেও উম্মতকে একবার বদদুয়া দেন নাই। জুড়ে বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, ওই যে শিয়াবে আবি তালিব, এই শিয়াবে আবি তালিবে নবীজিকে 3টা বছর বন্দী করে রাখলেন। ওই যে তায়েফের ময়দান, এই যে তায়েফের ময়দান, নবীজিকে এমন ভাবে কষ্ট দিলেন, নবীজিকে রক্তে লালে লাল করে দিলেন। তারপরে নবীজি উম্মতকে কিন্তু একবার বদদুয়া দেন নাই, ঠিক না ঠিক? ভাইরা আমার, এমনি ভাবে পয়গম্বর 23টা বছর উম্মতের পিছনে মেহনত করেছেন, রক্ত ঝরিয়েছেন, কবর জগতে এখনো উম্মতের খবর নিচ্ছেন। এমনকি কিয়ামতের দিন নবীর জন্য মাকামে মাহমুদ থাকবেন, নবীর জন্য ভিআইপি অবস্থা থাকবেন। তারপরে নবীজি আরাম করবেন না। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার আদর্শের জন্য জীবন বাজি রাখবে, এই উম্মতকে রেখে আমি নবী একা জান্নাতে যাইব না, আমার উম্মতকে নিয়েই আমি জান্নাতে যাইব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি নবীর, দামি পয়গম্বরের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যেন নবীজির খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।